দর্শক, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু এই কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমাদেরকে চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে তিনি কিন্তু এখন যেই শঙ্কাটি নিয়ে এখানে এসেছিলেন তার থেকে কিন্তু এখন অনেকটি তার উন্নতি হয়েছে। তিনি কিন্তু পরিবার এবং ডাক্তারদের সাথে দু একটি করে কথাও বলছেন। এই বিষয়ে এই প্রতিষ্ঠানটির পরিচালক যিনি রয়েছেন ডাক্তার রাজীব, তার কাছ থেকে আমরা জানবো যে এখন বর্তমানে তামিম ইকবালের কী পরিস্থিতি রয়েছেন এবং কী অবস্থায় তিনি এখানে এসেছিলেন, এখনই বা তার কী অবস্থা। ফর ইউর ইনফরমেশন, আসলে আসছিলেন খুবই ক্রিটিক্যাল অবস্থায় এবং বেশ ইফোর্ট দেওয়া লাগছে ট্রিটমেন্টে, এবং ট্রিটমেন্টের পরে ওনার একটা এনজিওগ্রাম হয়েছে, একটা হার্ট অ্যাটাক ছিল, এনজিওপ্লাস্টি হয়েছে, একটা স্টেন্ট লাগছে। আল্লাহর রহমতে ভালোভাবে করা গেছে। তারপরেও যেহেতু কন্ডিশনটা যখন এসেছিলেন তখনই ক্রিটিক্যাল ছিল, আমরা এখনও ক্রিটিক্যাল লেভেলেই ওনাকে রাখতেছি আর কি। অ্যাটলিস্ট 24 to 48 আওয়ার্স অ্যাটলিস্ট লাগে। তো সেখানে আমরা একটু এক্সটেন্ডেড ধরছি, 72 ঘন্টা মনে করেন যে একটু ক্রিটিক্যাল থাকেই আসলে, কার্ডিয়াক পেশেন্ট তো এখনও ক্রিটিক্যাল আছেন, কিন্তু আগের থেকে উনি ইমপ্রুভ করছেন। আপনারা কি একটা কথা বলতে পেরেছিলেন? ওনাকে এক্সটিবিউট করা হয়েছে, ভালো আছেন এখন। হ্যাঁ, কথা বলা গেছে, কথা বলেছেন। দর্শক, যেমনটি শুনছিলেন ডক্টর রাজীব, যিনি এই কেপিজি প্রতিষ্ঠানের পরিচালক, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এখন কিন্তু অনেকটাই শঙ্কা মুক্ত বলা চলে যিনি সাবেক জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল তার অবস্থা, এবং তারা বলছেন যে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার পর্যন্ত কিন্তু তাকে তারা একটি পর্যবেক্ষণে রাখবেন এবং তারপরেই হয়তো তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়েছেন কিনা সেটি কিন্তু বলা যাবে। তবে